সারা জীবন ক্ষমতায় থাকা যায় না। ক্ষমতা থেকে একসময় তাকে নামতেই হয়। প্রায় দীর্ঘ ৫ দশকের পর একটা পরিবার থেকে একটি দেশ তারা স্বাধীনতা পেয়েছে। যে শেষ পর্যায়ে এরকম স্বাধীনতা হয়েছে যে স্বাধীনতায় মানুষ অনেক উল্লাসিত। যে স্বাধীনতা দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধ থেকে মুক্তি পেয়েছে। গৃহযুদ্ধ অবসার হয়েছে, একজন ব্যক্তির পতন হয়েছে, যার ফলে কি হয়েছে, বাশার আল আসাদের পালিয়ে যাওয়া সিরিয়ায় শুধু বাথ পার্টি শাসনে অবসান ঘটেনি, একই সঙ্গে ছায়াযুদ্ধের ইরাক ও ইরানেরও পরাজয় হয়েছে। মাত্র ২ সপ্তাহ আগে শুরু করা বিদ্রোহীদের অভিযানে দ্রুতই সাফল্য আসে। সিরিয়ায় দ্বিতীয় বৃহত্তম শহরে আলেপ্পো দখল করে নেয় তারা, যা প্রায় সবাইকে বিস্মিত করে। সেখানে কি এক সপ্তাহের চেয়ে সামান্য কিছু বেশি সময়ের মধ্যে রোববার বিদ্রোহী গোষ্ঠীগুলো স্বাধীন রাজধানী দামেস্কে পৌঁছায়। সিরিয়ায় আসাদ পরিবারের ৫ সদস্যকে শাসনের ইতি ঘটেছে। প্রায় ৫০ বছর যে একটা পরিবার শাসন করেছে একটা রাষ্ট্র, যার ইতি ঘটেছে। এর ভিতর বিদ্রোহীদের একজন রয়টার্সকে যা বলেন, বিদ্রোহীদের জন্য তুরস্ককে না জানিয়ে সামনে এগোনোর উপায় ছিল না। সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়া থেকে বিদ্রোহীদের প্রধান পৃষ্ঠপোষক ভূমিকায় রয়েছে তুরস্ক। সিরিয়ায় উত্তর পশ্চিমাঞ্চলে তুরস্কের সেনা মোতায়েন রয়েছে। তাছাড়া সিরিয়ায় ন্যাশনাল আর্মি এসএনএ কিছু বিদ্রোহীকে সহায়তা দিয়ে আসছে দেশটি, যদিও তারা সিরিয়ায় বিদ্রোহীদের জোটের প্রধান শরিক হায়াত তাহরির আল শাম এসটিএসকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে আসছে। মধ্যপ্রাচ্যে এই অঞ্চলে ওই কূটনৈতিক বলেন, বিদ্রোহীদের বাশার আল আসাদ সরকার উত্থানে চূড়ান্ত অভিযান পরিকল্পনা মূলত এসটিএস এবং এর নেতা আহমেদ আল সারার, যিনি আবু মোহাম্মদ আল জোহানি নামে বেশি পরিচিত। বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন আমি এরকম দেখেছি যে ১৯৭১ সাল থেকে ২০২৪ সাল, এত বছরের একটা পরিবারের শাসন থেকে একটা দেশ মুক্তি পেয়েছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।